এই হলো রেড আইভরি ম্যাঙ্গো। আসলে বাংলাদেশের লোক কি বলবো, এই আমকে চিয়াংমাই নামে যে থাইল্যান্ড থেকে নিয়ে আসছে, চিয়াংমাই প্রদেশ থেকে, সেই অনুসারে চিয়াংমাই নাম দিয়ে সেল করে দিয়েছে। অনেকের এর আগে থেকে আছে, অনেকের কাছে রেড আইভরি নামে সংগ্রহ করা। যেরকম অনেক আম আছে বাংলাদেশে, অনেকের কাছে বিদেশ থেকে নিয়ে আসছে। অনেকে হয়তো নাম জানে না, অনেকে কি করে কোড নেম দিয়ে সেল করে। আসলে এটা একটা প্রতারণা, যে আসলে আপনি সেল করেন যে জেনুইন যে নাম আছে ওটা দিয়ে সেল করেন, তাহলে ওনারাও থাকবে না। আপনার রিজিকে যতটুকু আছে, আপনার ভাগ্যে যতটুকু আছে, আপনি সেইটুকু পাবেন। আপনি যদি কোড নেম দিয়ে দেন, ওনারা যদি সংগ্রহ করেন, যেরকম আপনি দেখেন তাইওয়ান রেড, চাকাপাত, রেড এম্পার, একই আম BN7, মানে উল্টাপাল্টা নাম দিয়ে বিক্রি করতেছে। অনেকেই সংগ্রহ করছে, অনেকেই বলতেছে, তর্ক করতেছে যে দুইটা গাছ লাগিয়ে বলতেছে এই আম মিলে না। আমাদের বাগানে দেখেন শত শত গাছ আছে রেড 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 পালমার, বিভিন্ন নাম দিয়ে বিক্রি করে। আমেরিকা পালমার, রেড পালমার, যেরকম R22কে আপনি নাম দিয়েছে অনেকে আপেল ম্যাঙ্গো। R22 ম্যাঙ্গো বিক্রি করলে কি হতো, আপেল ম্যাঙ্গো নাম দিয়ে বিক্রি করতেছে। এটাও সংগ্রহ করলাম, সব একই। তাইওয়ান রেড ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসলাম তাইওয়ান রেড নামে। আবার নার্সারি থেকে চাকাবার নামে কিনছি, আবার রেড এম্পার নামে কিনছি। এই সবগুলো একই আম। আসলে বাংলাদেশের লোকগুলো এত ওটা হয়ে গেছে যে নামগুলো প্রকাশ করতে চায় না, যে আসল নামটা প্রকাশ করলে কি হবে। হ্যাঁ, আমি অনেকের আত্মীয় স্বজন বিদেশে থাকে নিয়ে আসি ওনার টুকটাক গাছ, কিন্তু নাম না জানার কারণে যখন দেখে যে অনেকে পোস্ট করে এই আমটা এই, তখনই জাতটা সংগ্রহ করে উচ্চ মূল্যে। যখন দেখবেন যে ফল ধরেছে, তখন সব আম একই, যা আপনার কাছে ইতিপূর্বে আম গাছটা রয়ে গেছে, কিন্তু আপনি নাম না জানার কারণে আপনি আবার সংগ্রহ করতেছেন। আসলে এগুলো ঠিক না। আপনারা এগুলো পরিত্রাণ করবেন, যে সঠিক নামটা বলে যারটা আপনারা বিক্রি করেন। সমস্যা না, আপনাদের ভাগ্যে যতটুকু আছে, আপনার রিজিকে যতটুকু আছে, আপনারা সেইটুকু আপনারা পাবেন। অযথা আপনারা মানুষকে ঠকাইয়েন না, যে যাদের নাম না বলে বিভিন্ন নাম দিয়ে আপনারা বিক্রি করতেছেন, এটা ঠিক না। আমি উচিত কথা বলি, সেজন্য আমার সাপোর্ট দেওয়ার সংখ্যা কম। যারা উচিত কথা বলে এদের আসলে সাপোর্ট দেওয়ার সংখ্যাটা অনেক কম। কারণ আপনার যারা প্রতারণা করে, ওনাদের সাপোর্টটা বেশি। কেননা উনি করতেছে, আরেকজনও করতেছে, সাপোর্ট দিচ্ছে যে এই জিনিসটা এরকম হবে। আসলে আমি ছোট বাগানি হিসেবে আমি বলতে চাচ্ছি যে আপনারা কাউকে ঠকায়েন না। সঠিক জাতের নাম বলে দেবেন, বিক্রি করবেন, সে নাম বলে বিক্রি করবেন যে এটা অমুক জাত। আপনার যদি রিজিকে থাকে বা ভাগ্য থাকে যতটুকু, ততটুকু আপনি সেল করতে পারবেন, আপনার আয়ও ততটুকু হবে। আপনি এর বেশিও করতে পারবেন না। অযথা আপনারা কোড নেম দিয়ে বিক্রি করতেছে। আরেকজনের কাছে আছে এই জিনিসটা, সেও বিক্রি করতেছে অন্য নামে। যখন একসাথে নিয়ে ফেলে দুইটা গাছ একই আম, কিন্তু কোড নেম দিয়ে একজন সংগ্রহ করতেছে, সঠিক নাম দিয়ে আরেকজন থেকে সংগ্রহ করছে, তার ফলে যখন আম ধরে, তখনই আপনাকে সে বদদুয়া দেবে যে একই আম বিভিন্ন নামে সেল করছেন আপনারা। আসলে এটা ঠিক না। দেখেন, এগুলো রেড আইভরি, অরিজিনাল যেটা নাম, এটা হলো রেড আইভরি। দেখেন, চিয়াংমাই তো এটা নিজেদের ঢেওয়া। এই জাতটা যদি একটু মিষ্টি হতো, তাহলে বাংলাদেশের সবচেয়ে বিদেশি আমের যদি বাণিজ্যিক জাত হতো এই আম। কিন্তু মিষ্টতা কম হওয়ার কারণে এই আমের চাহিদা কমে যাবে অদূর ভবিষ্যতে। সবাই ভালো থাকবেন।